ফুরফুরা কোনো ভণ্ড দরবার নয়, ফুরফুরা কোরআন এবং সুন্নাহর দরবার। আজ ফুরফুরা ফতোয়ার যেমন চলে তাকওয়ারও পরে চলে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। দাদা পীরের সিলসিলা উড়েছে, জোরে বসাচ্ছে না। তুমি তাবলীগ হয়েছো কেন? তুমি বেরেলি হয়েছো কেন? আজানগরি হয়েছো কেন? তোমার ঘরে তোমার খাজা মাইনুদ্দিন চিশতি দাওয়াত দিয়েছে, এই তাই না? খাজা মাইনুদ্দিন চিশতি আসতে সেই রাস্তায় তো দাদা দিয়েছে, সেই রাস্তায় মুজাদ্দিদুজ্জামান দিয়েছে। তোমার বাপ দাদা মুজাদ্দিদুজ্জামান মেনে এসেছিল। মুজাদ্দিদুজ্জামান বলছে না আমি হানাফি, আমার মুরিদরাও হানাফি। তুমি হানাফির বাচ্চা হয়ে ফুরফুরার ঘরের আওলাদ হয়ে কেন তাবলীগে গেলে, বেরেলিতে গেলে, কেন কাইয়ুম মদিনে গেলে, কেন তুমি হেরাতগাল ফকিরে গেলে? তুমি জানো হানাফি সবই তো দাদা বিন হক ধরে আছে, কেন পর দেখির উপর রাগ করে তুমি বেরেলি হলে? আল্লাহ আল্লাহ তুমি যে ছেড়ে গিয়েছো, নিজের বাপ কাঁদতে শ্বশুর আব্বাকে আব্বা বলে বেশি সম্মান দিয়ে নিজের বাপকে অপমান করেছো। তুমি ফুরফুরা শরীফকে মেনে আওলাদ হয়ে তাবলীগ বেরেলি হয়ে গিয়েছো। আল্লাহ আমি আল্লাহকে শপথ করে বলি, তুমি ফুরফুরা শরীফকে অপমান তাচ্ছিল্য করেই সেখানে গিয়েছো। অতএব ফুরফুরা তুমি তাচ্ছিল্য করার জন্য তোমাকে দুবার তওবা করতে হবে, ঠিক কি না? বলে হ্যাঁ এ ঠিক বলছি না? ফুরফুরা হক হক তো না হয় না, বলেন যে হককে তুমি ছেড়ে অন্য জায়গায় গিয়েছো। পূর্বে যখন হানাফি, তুমি হানাফি ছেড়ে গেছো, নিজের বাপ থাকতে শ্বশুর আব্বাকে ভালোবেসে নিজের বাপকে লাভ করে ওখানে যে বলছো হুজুররা এই করে টাকা দিয়ে জলসা করে। কেন কেন কি ভাইরাল জলসা করে টাকা লাই না? এ লাই না? বেরেলি ভাইরা টাকা নিয়ে জলসা করে না? তারাও তো হানাফি, তারা তো আহলে সুন্নাতুল জামাত। ও বাবা ওখানে যে খুব মজা লেগে গেছে, আমির সেজে হুজুর হবে। তুমি যে হুজুর হলে 8 পাস 7 পাস আমির হয়ে বসে রয়েছো। তুমি আমির হওয়ার জন্য, হুজুর হওয়ার জন্য এখানে কর্ম করে ধান্দাবাজি করে খেতে পাচ্ছ না। ওখানে গিয়ে নিজে পিছায়ে নিজে আমির সেজে এই ফুরফুরার বিরুদ্ধে বললে নতুন করে জায়গা হবে, এই ধান্দা করেছো। শোনো তুমি আজ 10টা 20টা 30টা মাদ্রাসা করেছো। আমার রক্ত আজ থেকে 70-80 বছর পূর্বে 800 মাদ্রাসা মসজিদ করে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আজ হিসাব করে দেখি ফুরফুরা দরবার শরীফ একটা নয়, দুটো নয়, তিনটে নয়, প্রায় 33,000 মাদ্রাসা মসজিদ করে দিয়েছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। কি ফুরফুরা শরীফ ছেড়ে খেলা? ফুরফুরা শরীফ ছেড়ে তুমি অন্য দলে যে ফুরফুরা খারাপ। এই আমার নামাজ ছিল না, এই 5 ওয়াক্ত নামাজ ছিল না, তুই এতদিন নামাজ পড়িস জানো নি? মরার পরে কাফারা দিতে হবে। এই যে মাওলানা গুলো বলে যে ফুরফুরা হুজুর নামাজ পড়ে না, ফুরফুরা হুজুর নামাজ পড়ে না, সেই দিকে তাকিয়ে বসে কেন হুজুর তোমার কাছে দিনের দাওয়াত দিয়ে যাবে? দাদা বীর রহমান তো বলিস কেন জিয়ে বললি না হুজুর নামাজ পড়েনি? নামাজের না ভুল দেখিয়ে দিয়ে এই একটা ধান্দা, এই একটা সুযোগ, ওই হুজুর নামাজ পড়ে না করে কিছু এগুলো আলাদা একটা নতুন দলবাজি করো। এদিন শেষ, এদিন শেষ। লোককে মানুষকে দাদা পীরের মুরিদকে গীবত করে আল গীবত ওয়াসার তাদেরকে গীবত করিয়ে জিনাত গুনাহ করিয়ে দিয়ে মনে তুমি দল ভাগ করে এসেছো। আজ আমরা এক জায়গায় হয়েছি, স্পষ্ট বার্তা দিতে চাই। তোমরা ফুরফুরা দরবার শরীফকে যারা আলাদা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করছো, তোমরা আলাদা করেছো। তোমরা কোনদিন দাদা পীরের হতে পারো না, তোমরা মুজাদ্দিদুজ্জামানের হতে পারো না, আমির শরীয়তের হতে পারো না। তোমরা মুজাদ্দিদুজ্জামানকে আমির শরিয়া বলছো, আবার নিজেকে আমির শরিয়া করছো। মনে রাখবে তোমরা কোনদিন ফুরফুরা ছিলে না, আজও নেই, কিয়ামত তক তোমার বংশ হবে না। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথাই কি অপব্যাখ্যা করবে?
যেখানে ফুরফুরা দরবার শরীফ থেকে বয়কট করেছে, যারা বয়কট করেছে কে? সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ বলেছিল না বুড়ো ভাব, ফুরফুরাই বুড়ো ভাব রয়েছে, তার কবর মুবারক থেকে কিছুদিন পূর্বে লক্ষ্য করে যায় কবর ধসে গেছে, একটা অংশ থেকে খুশবু বের হচ্ছে, মাজার চত্বরে খুশবু হয়ে গেল। আল্লাহ, তোমরা খবর পেয়েছো, তোমাদের চোখে চোখ দেখিয়ে বলতে পারি, যাও যে মানুষটাকে তোমরা টাকা চাওয়া বক্তা বলেছিলে, ভাড়াটিয়া বক্তা বলেছিলে, পুরো ভাব বলেছিলে, তার কবরের ভেতর থেকে খুশবু, জান্নাতের খুশবু এসেছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। বড় ভাব যাকে বলেছিলেন তিনি বয়কট তার কবর মোবারক। দেখো তুমি তানার সই করা জিনিস আমি তুলে দেব কি? আচ্ছা, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে রায় তুলে দিয়েছে, আমি পঞ্চায়েতের মেম্বারের কোনো কাজ হবে না, যেখানে ফুরফুরা দরবার শরীফের জজ আমাদের আগামীরা যেখানে জানিয়ে দিয়েছে বয়কট বয়কট বয়কট, আমি হাজার নিজেকে পেজাদা দাবি করলেও বুঝিয়ে দিতে চাই, আমি মনে রাখি তোমাকে যতই বয়কট করিয়ে নিতে চাই উঠবে না, উঠবে না। আমরা মুরিদ যারা, আমরা তানাদের উপরে ইস্তেগফার হয়ে এই জায়গায় প্রতিষ্ঠিত থেকে তোমাকেও এখন পর্যন্ত বয়কট রাখবে। এই রাখবে না? ফুরফুরা হুজুরের বিরুদ্ধে বলবে, দাদা পীরের বিরুদ্ধে বলবে, আর তোমাকে ছেড়ে দেবে না। আজ আর সময় এসেছে তুমি যেই হিসাবে লড়বে, ফুরফুরা দাদা পীরের মুরিদরা তার রুহানি সন্তানরা তৈরি রয়েছে, তুমি বুলডোজার দিয়ে লড়বে, আমরা বুলডোজার দিয়ে লড়ব। কি বলে এই লড়বে ইনশাআল্লাহ। তুমি কিতাব নিয়ে লড়বে, আমি নাফসি কিতাব নাও পড়তে পারি, আমি তো বাংলা কিতাব পড়তে পারি। কি বলেন? আমি বাংলা কিতাব পড়ব, নাফসি কিতাব দিয়ে পড়তে পারে, নাফসি কিতাব দিয়ে লড়ব। আমি ইংরেজি নাও পড়তে পারি, যে ইংরেজি পড়তে পারে তাকে তাকে তুমি যে পথে দলবাজি করবে, বলে তোমরা যেই পথে লড়তে চাইবে আমরা ওই পথেই লড়ব, কিন্তু কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াসের উপরে প্রতিষ্ঠিত থেকে ইলমে আদমের উপরে জোরে জোরে জ্ঞান করেছি, আদমের উপরে প্রতিষ্ঠিত থেকে তোমার বিরুদ্ধে লড়ব। আজও তুমি প্রমাণিত ফুরফুরা দরবার শরীফের আওলাদে মুজাদ্দিদ জামাতকে বলেছে বলো ভাব, ফুরফুরা হুজুররা টাকা ছাড়া কিউ চেনে না, ফুরফুরা দরবার শরীফ সম্পর্কে তো বাজে বলে, আমার হাবিব আল্লাহ সম্পর্কে তুমি বলেছো ভিখারি, নাউজুবিল্লাহ। তুমি যাই পথে লড়বে, যদি তুমি বলবি আজমের রাস্তায় চলে যাও, তোমাকে ফতোয়া দিয়ে লড়বো, স্টেজে ময়দানে আসলে স্টেজ ময়দান থেকে লড়বো, যে পথে তুমি লড়তে চাইবে আমরা সেই পথেই তোমার সাথে লড়তে রাজি আছি। নারে দিবে, নারে দিবে। যে খবরদার ফেতনা কমিটি ভাইরা ফেতনা ঢুকতে দেবে। বারবার বলে দিচ্ছি, আমরাও টাকা চেয়ে জলসা করি, আমাদের মধ্যে অনেক টাকা চেয়ে জলসা করে না আছে, যে আমাদের মধ্যে সব রয়েছে, যাকে ভালো লাগে তাকে দিতে, কেউ দাদা হুজুরের রাস্তা ছাড়বে না। আল্লাহ পাক আমাদেরকে দাদা পীরের রাস্তায় কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত রজনীতে পাঠাবো, ইয়া নবী সালাম